বাবার শাসন। আরে হ্যাঁ, সকাল বাজে 5টায় এখানে ঘুম থেকে উঠে ওঠেন তা আসেন। হ্যাঁ, এখানে ঘুম থেকে উঠতেছে না রে শয়তানটা রে। এই পোলাটা দেখো যে নবাব, নবাবের সেরা নাম। এই উঠ, তাড়াতাড়ি উঠ। হ্যাঁ, আর ঘুমে থেকে দেখে এলাম এই গুড়েকটা গুড়ে। হ্যাঁ, এখন আমি খোঁজ খবর আছে যে বাপে ডাকতেছে উঠি বলা হান বড় হবো বাপে দেখো যাকো ডাকার হাতে উঠবো এলা কাজ বাজ করবো, কাজ বাজ করলে রাখবে না বুঝছি। আমারই দেখে তোলা নাকবো। নবাব 12টার সময় ঘুম থেকে উঠে, নবাবের বেটা 12টার সময় ঘুম থেকে উঠে। এই নবাব কটা বাজে? 6টা বাজে। হ্যাঁ, তাহলে ঘুম থেকে উঠোস না? আমি তোর সময় থাকতে মুক্ত পড়ে আইছি, তাহলে ঘুম থেকে উঠোস নাকি? এই পড়াশোনা তোর বাপ করবো। একদিন বাজার না করলে বাড়ি বলে খাবার বাজার তরকারি হয় না। এগুলো তো বুড়ে গেল না তোলা কারণে বুড়ে গেল। হ্যাঁ, বাজার যাওয়ার সময় করলে এটা আনো ওটা আনো, তোর ফের কতগুলো আছে বাড়িতে তেল পাতা। আর নবাবের বেটা দেখ ফল ভালো পেস্ট নিয়ে আসছে ঝরতাছে টাকাটা কামে তো খেলা না না হ্যাঁ, একেবারে চান বাবা এলু ইয়া করতে নরম পেস্ট দিয়ে দৌড়তাছে। পয়সা যারা কামে করে তারা বুঝে পয়সা কি যন্ত্রণা। নবাবের বেটা এখন ঘুম থেকে উঠলো। কৃষিকাজ এবং কৃষি প্রযুক্তি একে অপরের পরিপূরক। আরে হ্যাঁ, পড়াশোনা আওয়াজ তো শোনা যেতেছে না। করতাছি না। বর্তমানে কৃষি আর শুধু পারিবারিক খাদ্য সংস্থানের বিষয় নয়, এটি এখন ব্যবসায়িক পেশায় উন্নত হয়েছে। আগে কৃষি বলতে জমি হাল চাষ জোরে জোরে পড়া আমার ঠিক না, আমি জানি পড়াশোনা কি করা লাগে আমি জানি। ভাত খাই যা। কি দিয়ে ভাত? টমেটো ভাতা, সিম আলু বেগুন ভাজি করতে আর খাম না আমি, খাওয়া যাবো। খাবি না কি খাবি না খেতে যা খাবে ঘরে খাইয়ে দেখো কিরম ঠেলা নাকি যখনই খাবার বলে কি দেবাত সহ্য হয়ে গেছে। আবা আবা শেয়ার দাও, স্কুল যাচ্ছি করে শেয়ার দাও। গরম করে না ভাত খাই গেলি ইসে যাওয়ার সময় ঠেয়া লাগে দেও কত টেয়া? আমার স্কুল পড়ার সময় আমি ইয়া করছি, পান্তা খাইছি, খুদ ভাজা খাইছি, চাবড়া খাই গেছি। তুমি তো এখন গরম ভাত খাই গেলা স্কুল যাওয়ার সময় ঠেয়া লাগে যা। দেও পাগল 2 টাকা খালি কালকে তোর যা ঠেয়া নাকি যা দিবা না? না ঠেয়া থাকলে জুন দাঁড়াবো 2 টাকা চাইলে বাঁচবো না কালকে তোর